আজানের পর আল্লাহ সুবহানাহু তাআলার এই অসাধারণ নাম মাত্র ৫ বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের আমলটি যদি আপনি আজানের পর করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগি হতে সব কিছুর অভাবকে তিনি দূর করে দেবেন। টাকা পয়সার অভাবে, টাকা পয়সা না থাকার কারণে আপনি যে কঠিন টেনশন এবং বিপদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভাবকে দূর করে দেবেন। চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজগারে বরকত দেবেন। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার ব্যবসাতে আল্লাহ পাক বরকত দেবেন। আপনি যদি চাষ করেন, আল্লাহ পাক আপনার চাষে বরকত দেবেন। এইভাবে করে হালাল যে কাজই আপনি করেন, আপনার সেই কাজে, আপনার সেই কারোবারে, রোজগারে আল্লাহ পাক বরকতের দরজা তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই অসাধারণ নামের আমলটি যদি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন, আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনি সেরা ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এত দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে দৌলত, সম্পদ, টাকা আল্লাহ পাক দিতে থাকবেন। এভাবে করে অপ্রত্যাশিত জায়গা হতেও আল্লাহ পাক আপনার রিজিক দিতে থাকবেন। সম্পদ, দৌলত, টাকা পয়সা আল্লাহ পাক দিতে থাকবেন। ফলে আপনার বহুদিনের স্বপ্ন, বহুদিনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন এই আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা যখন আপনাকে ধনী বানিয়ে দেবেন, যখন আপনাকে অঢেল ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন, তখন আপনি পরিপূর্ণভাবে অভাব মুক্ত হয়ে যাবেন। এর মতলব হচ্ছে, দুনিয়ায় বহু মানুষ আছেন, অনেক দৌলত আছে, এর পরেও তাদের মনটা একেবারে অভাবী। অর্থাৎ এত কিছু থাকার পরও আল্লাহ পাক তাদেরকে এমন আযাবের মধ্যে রেখেছেন যে তারা সবসময় মনে করতে থাকে আমার কিছুই নেই। এইভাবে করে আল্লাহ পাক অভাবের আযাবে আল্লাহ পাক তাদেরকে রেখে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ অভাবমুক্ত করবেন। অর্থাৎ আপনার মনে কখনো কোনো সময় একজন অভাবী মানুষের ন্যায় মন মানসিকতা অথবা চিন্তাধারা আপনার আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনটাকেও গণী বানিয়ে দেবেন, আপনার মনটাকে ধনী বানিয়ে দেবেন, বড় বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক মানুষের মন সংকীর্ণ, আর আল্লাহ পাক এটা পছন্দ করেন না। সংকীর্ণ মন যাদের হয় তারা বখিল হয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বখিল তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন যে তোমরা বখিল হয়ো না। তো প্রিয় দর্শক, এই রকম সংকীর্ণ মন এবং বখিল, কৃপণতা এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনার মনটাকে অনেক বড় বানিয়ে দেবেন। ধন সম্পদ দিয়ে যেমন আল্লাহ পাক আপনাকে বড় বানিয়েছেন, অনুরূপভাবে আপনার মনটাকেও তিনি বড় বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি আমলটি করুন, আজানের পর করুন। ইনশাআল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না, লাখ লাখ টাকা আসা আপনার এবার শুরু হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার খাস দৃষ্টি, বিশেষ রহমত আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর এরই কারণে আপনার জীবনে, আপনার ইনকামে লাখো লাখো টাকা আসা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কঠিন ব্যাপার নয়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস কঠিন নয়, কেননা তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। এই জন্য কঠিনকে কঠিন মনে হয়। অনেক সময় সহজ বিষয়টাও আমাদের কাছে কঠিন মনে হয়ে যায়, কেননা আমরা হচ্ছি মুখাপেক্ষী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর ইরাদা করে ফেলেন, যখন কোনো কিছুর ফয়সালা নিয়ে নেন, তখন তিনি শুধু বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যেটা আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি, স্বপ্নও দেখেননি, আল্লাহ পাক সেই স্বপ্ন পূরণ করে ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামটি পাঠ করলে মাত্র ৫ বার আপনি যে কঠিন সমস্যার মধ্যে আছেন, যে বিপদে আছেন, সেই বিপদ, সেই সমস্যাকে আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, টাকা পয়সার সমস্যা ছাড়াও দুনিয়ার বুকে বহু সমস্যা আছে, বহু বিপদ আছে, মুসিবত আছে। তো আপনি যে বিপদ, যে মুসিবতেই থাকুন না কেন, এই অসাধারণ নামের আমলটি আল্লাহ পাক এই আমলের বরকতে সব বিপদকে, আপনি যে বিপদে আছেন সেই বিপদকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ মুসিবত হতে নাজাত দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বিপদ আপদ মুসিবত হতে কেহই নাজাত দিতে পারে না। প্রিয় দর্শক, অনেক মানুষ মনে করেন টাকা পয়সা থাকলে অনেক বিপদ দূর হয়ে যাবে, টাকা পয়সা থাকলে বিপদ হতে মুক্তি পাওয়া যায়। প্রিয় দর্শক, না, টাকা পয়সা থাকলে বিপদ দূর হয় না। এমন কিছু বিপদ আছে, টাকা পয়সা থাকলেও সেই বিপদকে আপনি দূর করতে পারবেন না, সেই মুসিবতকে আপনি দূর করতে পারবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হেল্প, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আপনি কখনোই সেই বিপদ মুসিবত হতে মুক্তি পাবেন না। এটা সব সময় মনে রাখবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে মেহেরবান হবেন, আপনার উপরে বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল করতে থাকবেন। ফলে সেই কঠিন বিপদ মুসিবত সহজেই দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ মুসিবত হতে আপনাকে দ্রুত হেফাজতে নিয়ে নেবেন, নিরাপত্তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এ দর্শক, এইভাবে করে আপনি যদি আন্তরিকতার সহিত আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। আপনি এই আমলটি করবেন আর আপনার আমলনামায় গুনাহ থাকবে, ইম্পসিবল, হতেই পারে না, অসম্ভব। কেননা এই আমলের বরকতে আল্লাহ পাক আপনার আমলনামা হতে পাপ সমূহকে, গুনাহ সমূহকে মিটিয়ে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে মানুষ বিপদে পড়বে, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এর পিছনে যে কারণ সেটি কিন্তু গুনাহ। তার যখন আমলনামা ওজন করা হয়েছে, তখন গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এই জন্য তার ঠিকানা হবে জাহান্নাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হতে মাহরুম হবে, বঞ্চিত হবে এই গুনাহের কারণে। প্রিয় দর্শক, এই জন্য আমল নামাকে গুনাহ মুক্ত করতে হবে। আমাদেরকে আমাদের আমল নামাকে গুনাহ হতে পরিষ্কার করতে হবে। যেমন আমাদের ঘর বাড়ি, পোশাক বেশভূষা, যেমন আমরা ময়লা হতে, নোংরা হতে আমরা পরিষ্কার করি, পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, অনুরূপভাবে আপনার আমল নামাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আপনাকে গুনাহ হতে নিষ্পাপ হতে হবে, আপনাকে গুনাহ মুক্ত হতে হবে। আর আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন এই ছোট্ট আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ।
কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আপনি লাভ করতে পারছেন দুনিয়া এবং পরকালের জিন্দেগিতেও। বলুন সুবহানাল্লাহ। যখন আপনার আমলনামা পরিষ্কার, সুতরাং গুনাহের পাল্লা ঝুঁকবে না, ভারী হবে না, নেকির পাল্লা ঝুঁকে যাবে, আপনি নাজাত পাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় কামিয়াবি, এর চাইতে বড় সফলতা আর কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে, এটাই হচ্ছে প্রকৃত বড় কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি আপনি যদি পাঠ করেন, আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন, যতদিন আপনি হায়াতে থাকবেন, যতদিন আপনি আপনার পরিবারের সঙ্গে জীবন যাপন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ পাক আপনার জিন্দগিতে চैन সুকুন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিকে এক সুখময় জিন্দগি বানাবেন। আনন্দ, খুশি, ফুর্তি সব থাকবে। আল্লাহ পাক কঠিন থেকে কঠিন বিপদ, টেনশন, দুঃখ, কষ্ট হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কখনো কোনো সময় যদি জিন্দগিতে বিপদ এসেও যায়, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কেননা এটা দুনিয়া, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সেই বিপদ মুসিবত দ্রুত, সেই বিপদ মুসিবত হতে দ্রুত রক্ষা পেয়ে যাওয়া এবং কোনো রকম নোকসান না হওয়া, অথবা নোকসান যা হয়েছে তার চাইতে বেশি আবার পেয়ে যাওয়া, এটি হচ্ছে বড় কামিয়াবি। আর আল্লাহ পাক এই কামিয়াবি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে এই আমলটি করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, অবশ্যই আপনি আজানের পর আমলটি করবেন আর অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি ভালোভাবে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার দাঁড়িয়ে পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি পাঠ করবেন মাত্র ৫ বার। প্রিয় দর্শক, ৫ বার পাঠ করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আপনি যা দোয়া করবেন, আপনি যা চাইবেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামটি পাঠ করলে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা খুলে দেন এবং সেই সময় বান্দা যা চায়, বান্দা যা কামনা করে, আল্লাহ পাক তা পূরণ করে দেন। সাথে সাথে তিনি পূরণ করে দেন, বিলম্ব করেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ পবিত্র নামটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী। প্রিয় দর্শক, এটি একটি ইসমে আজম। আল্লাহ পাকের অসাধারণ পবিত্র নাম, দুটি নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এবং এটি ইসমে আজম। এই ইসমে আজম ৫ বার পাঠ করে আপনি যা চাইবেন, আপনি জবানে উচ্চারণ করুন আর নাই করুন, মনে মনে যা কামনা করবেন, আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবেন। আপনি রাখার জায়গা পাবেন না। ইহকাল পরকালের কামিয়াবি আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনি এমন এক ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছেন যে আল্লাহ পাক কখনো এই ইসমে আজমের সহিত যারা দোয়া করে, সেই দোয়াকারীদের দোয়াকে আল্লাহ পাক কখনো ফেরত দেন না, প্রত্যাখ্যান করেন না। এ টু জেড দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন এবং সাথে সাথে বান্দা যা চেয়েছে তার দ্বিগুণ
আল্লাহ পাক দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজানের পর আমলটি করবেন। এমনিতেই আজানের পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা খুলে দেন, যাতে করে বান্দার দোয়া আল্লাহ পাক দ্রুত কবুল করেন। তো প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ সময়ে আপনি এই আমলটি করুন। আল্লাহ পাকের এই অসাধারণ ইসমে আজম ৫ বার পাঠ করে আল্লাহ পাকের কাছে কামনা করুন। ইনশাআল্লাহ আপনার যা লাগবে আল্লাহ পাক দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সন্তুষ্ট করে ছাড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আপনি করবেন, অবশ্যই আল্লাহ পাক আপনার মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার, ইসমে আজমটি পাঠ করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।